কম সময়ের মধ্যে যদিও আপনার হকে ফেরেশতার দ্বারা আল্লাহর নিকট দোয়া করাইতে চান, তাহলে আপনারা এই ওজিফার উপরে আমল করবেন। এবং যদিও এই ওজিফার উপরে আমল করার পর কেউ যদিও এই দিনে এবং ওই রাত্রে মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি মর্যাদা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত আছে, সুনানে তিরমিজি এবং ফাযাইলে কুরআন এবং সুনানে দারামির মধ্যে বর্ণিত আছে হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ইরশাদ ফরমাইয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও কোনো ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আউযু বিল্লাহিস সামিউল আলিমটি পাঠ করে সূরা হাশরের শেষের 3টি আয়াত পাঠ করিবেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ফেরেশতা মাগফিরত এবং রহমতের দোয়া করিতে থাকিবেন। আর যদিও ওই ব্যক্তি ওই দিনের মধ্যে মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদের দরজা দান করবেন। এইরকমও যদিও কোনো ব্যক্তি সন্ধ্যার পরে এই আমলটি করেন এই ওজিফার উপরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর থেকে নিয়ে সকাল হওয়া পর্যন্তই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও ওই ব্যক্তি ওই রাত্রে মারা যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের দরজা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল বিরাদরানে ইসলামকে যেন ওই ওজিফার উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন।